ধুন্দুল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয়। আসসালামু আলাইকুম। এখানে আমি ধুন্দুল নিয়েছি। এখানে একটা ধুন্দুল নিয়েছি, কিন্তু এটা 300 গ্রাম ওজন। এটার দাম হচ্ছে 10 টাকা। আমি কিনে নিলাম। এবার ধুন্দুলটাকে আমি কিভাবে কাটছি দেখতে থাকেন, ঠিক আছে? তো দেখো, এখানে একটা আমি দাও নিয়েছি। দাওয়ের দ্বারা আমি কিভাবে কাটছি দেখতে থাকেন। এপারের অংশটা আর এপারের অংশটা আমি কেটে ফেলে দিব। দেখেন পাতলা পাতলা করে কীরকম কাটতে হয়। এমনি ঘুরিয়ে ঘুরিয়ে আমি উপরে কিন্তু খোসাটা ছাড়বো না, খোসা অবস্থায় কিন্তু আমি কেটে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে কাটলাম। এভাবে কিন্তু কেটে নিতে হবে। এভাবে কিন্তু কেটে নেব। এখান থেকে আমি কেটে নিলাম। এইভাবে কেটে কেটে নিব। অনেকেই কিন্তু শশারি তৈরি করেন, আমি শশার করবো না, আমি ধুন্দুল দিয়ে করবো। এইভাবে কিন্তু কেটে নেব, ঠিক আছে? তো বন্ধুরা কীভাবে কাটলাম দেখুন। পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে কিন্তু কাটতে হবে। দেখুন আবার এটুকু আছে, কেটে নেব। আমি কীভাবে কাটছি আর একবার দেখিয়ে দিচ্ছি আমি। দেখেন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কাটতে হবে। এইভাবে কিন্তু ঘুরিয়ে কেটে নিচ্ছি। দেখেন এইভাবে কিন্তু এখান থেকে আমি ছুটিয়ে দেবো। দেখেন আমি কীভাবে কাটলাম, দেখতে পেলাম। এভাবে কিন্তু কেটে নেব। আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। তাই এখানে একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিব। বাটির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি জল দেব, লবণ দিয়ে মেখে রেখে দিব। আমি 15 মিনিট রাখবো লবণ দিয়ে, যেন ধুন্দুল থেকে যে জলটা বার হবে সেই জলটা যেন বার হয়ে যায়। এটা এক সাইডে রেখে দিব। এবার একটা বাটি নিয়েছি, এখানে একটা আমি ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ফেটে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখানে আমি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, এটা 12 রকমের মশলা দিয়ে একটা তৈরি করা আছে। এখানে আমি ইস্ট নিয়েছি। ইস্ট না থাকলে পরে বন্ধুরা দিয়ে বেকিং সোডাও দিতে পারবেন। আমি এবার ডিমের মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ফেটিয়ে নেব। এখন ডিমটা ফেটানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি বেসন নিয়েছি, একটু বেসন দিয়ে দেবো আমি, একটু আমি জল দিয়ে দেব, দিয়ে আবার ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন কতটা জল বার হয়েছে, অনেকটা জল বার হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল চলে এসছে। এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি। ঝুড়ির মধ্যে কিন্তু জলটাকে ঝরিয়ে নিব। এবার ছড়িয়ে দেবো, জলটা যেন ঝরে যায়। জলটা ঝরে গেছে। এবার আমি একটা কাপড় নিয়েছি, জলটাকে কাপড় দিয়ে কিন্তু আলতো হাতে জলটাকে মুছে নিতে হবে। এইভাবে বাটি নিচে, বাটির মধ্যে রেখে দেব। এইভাবে কিন্তু মুছে নিতে হবে কাপড় দিয়ে। এটা কিন্তু সুতি কাপড় দিয়ে মুছতে হবে, জলটা উঠে যাবে তাড়াতাড়ি। ভালোভাবে জলটা কিন্তু মুছে নিয়েছি। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এখানে যে একটা বেটার তৈরি করেছিলাম, ওই বেটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের মতো রেখে দেব।
10 মিনিট পর আবার চলে আসলাম। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব। দেখো এইভাবে কিন্তু দিয়ে দিব। একটু উল্টে দিব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তেলটাকে ঝরিয়ে নিয়েছি, এবার এক প্লেটে তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে আমার কিন্তু ধুন্দুলের KFCটা, দারুণ হয়েছে না? বাকিগুলো আবার দিয়ে দিব। বাকিগুলো দেওয়া হয়ে গেছে আমার, উল্টে দিব। কত সুন্দর হয়েছে, উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তুলে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তেলটা ঝরে গেছে, এবার আমি প্লেটে রেখে দেব। দেখেন কত সুন্দর হয়েছে আমার ধুন্দুলের রেসিপিটা, দারুণ হয়েছে না? ধুন্দুল থেকে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় আগে কিন্তু জানা ছিল না। দেখো, কে ধুন্দুল খেতে না ভালোবাসলে এভাবে কিন্তু তৈরি করে নেবেন, দারুণ হয়েছে কিন্তু। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।